শুভ নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সব কাজকর্ম সেরে স্নান করে চলে এলাম। আজ পয়লা বৈশাখ, এই দিনে প্রত্যেকের বাড়িতে রাধাগোবিন্দ গোপালকে নিয়ে আসে আর কীর্তন করে। ঘরে আসার ভিডিওটি শেয়ার করতে পারলাম না, মা ঠাকুরকে ঠাকুর ঘরে বসিয়েছে, তারপর দেখো কীর্তন হচ্ছে। কীর্তন শেষ হলে আমি চলে গেলাম রান্নাঘরে চা বানাতে। চা বানানো হয়ে গেছে, মাকে বললাম চাটা সবাইকে দিতে। তার মাঝে আমি সবাইকে প্রণাম করে মিষ্টিমুখ করে বানালাম। এবার চলে যাবে নগর পরিক্রমা করতে, তাই সবাইকে একসাথে একটা ছবি তুলে নিলাম। আর পাপানকে তাড়াতাড়ি ঘুম থেকে তুলেছি বলে ওর মনটা ভালো নেই, ঠাম্মুর সাথে একটা ছবি তুলে নিলাম। তারপর আমিও বেরিয়ে পড়লাম ওনাদের সাথে নগর পরিক্রমা করতে। আমি বেশ কয়েকটা বাড়িতে গিয়েছিলাম, বেশি দূর যাওয়া হয়নি। দেখো কাকিমাদের ঠাকুরঘরটা কত সুন্দর। এদিকে দেখো বাচ্চারা গোপালকে নিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি নগর পরিক্রমা করে বেড়াচ্ছে, আমাদের বাড়িতেও এসেছে। দেখো ঠাকুরকে আমাদের ঠাকুর ঘরে নিয়ে যাচ্ছে বড়। দেখো ঠাকুরকে ঠাকুর ঘরে বসিয়ে দিয়েছে। আমি যে নিয়মগুলো আছে সেগুলো সব সেরে নিলাম। এবার ঠাকুর নিয়ে ওরা চলে যাবে। দেখো তারপর পাপানকে স্নান করিয়ে আমি রেডি হয়ে নিলাম। দেখো আমরা রেডি হয়ে গাড়িতে উঠে পড়েছি। আমরা যাচ্ছি মামার বাড়ি, মানে সোনার মামার বাড়িতে, মানে আমাদের বাড়িতে। এসে দেখি রান্নাবান্না প্রায় সব হয়েই গেছে। দেখো এখানে গরম গরম ভাত করেছে, মুগের ডাল করেছে, পটল ভাজা, আর এখানে করেছে পটল আলুর তরকারি পোস্ত দিয়ে, এখানে করেছে সয়াবিন আলুর তরকারি, আর এখানে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি খেতে আমরা খুবই ভালোবাসি, সোনাই তো খুব ভালোবাসি খেতে। তোমার দিদি দেখো এখানে কাঠের জালে লাল লাল ঝাল ঝাল মটন কষা রান্না করেছে। দেখো কত সুন্দর হয়েছে, আমার তো খুব ভালো লেগেছিল। তারপর খাওয়া দাওয়া সেরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে আবার রেডি হয়ে বাড়ির পথে রওনা দিলাম। আমার ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাই বাই বন্ধুরা।